ওয়েলকাম এভরিওয়ান টু কোড কেয়ার একাডেমি। আজকে আমরা পড়তে চলেছি ইউনিট 1। আগের ভিডিওতে ইউনিট 0 কভার হয়েছিল, যার মধ্যে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম প্রোগ্রামিং এর। আর আজকে আমরা পড়তে চলেছি প্রবলেমস এর ব্যাপারে। প্রবলেম মানে প্রোগ্রামিং এর মানে হচ্ছে প্রবলেম সলভিং। তাহলে এই প্রবলেমের ব্যাপারে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার আগে বলে রাখি, এই যে টপিকটা আছে এটা কিন্তু বেশিরভাগই থিওরি বেসড, রাইট? এর মধ্যে থেকে বেশিরভাগই তোমার থিওরি পড়তে হবে, কিন্তু এই থিওরির মধ্যে থেকে যতটা কনসেপ্ট তোমার বোঝা দরকার বা আমি যতটা বোঝাতে পারবো তোমায়, ততটা কনসেপ্ট আমি এই ভিডিওর মধ্যে কভার করেছি। কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম থিওরি, যার মধ্যে তোমাকে বেশিরভাগই মুখস্থ করতে হবে, কোশ্চেন আনসার করতে হবে এখান থেকে। আর কনসেপ্ট যতটা তোমার বোঝার দরকার আমি ততটাই বুঝিয়েছি। তাহলে প্রথমেই আমি চলে আসছি, দ্য রোল অফ দ্য প্রোগ্রামার বলতে কি বোঝায়। এই যে প্রোগ্রামার কে, যে প্রোগ্রামটা বানাচ্ছে, তার রোল কি, মানে সে কি কাজ অ্যাকচুয়ালি করছে। এই যে কম্পিউটার যে মেশিনটা আছে, কম্পিউটার কিন্তু নিজে থেকে কিছু ভাবতে পারে না। কম্পিউটার নিজের কোনো বুদ্ধি নেই। কম্পিউটার কোনো কাজ কিভাবে পারফর্ম করবে সেটা একটা প্রোগ্রামার বুঝিয়ে দেয়। বুঝিয়ে দেয় মানে কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশনস একজন প্রোগ্রামার লিখে দেয়। এই ইনস্ট্রাকশনস মানে কিভাবে তাকে সেই কাজটা সে কমপ্লিট করবে, এটাকেই বলে প্রোগ্রাম। এইটা কম্পিউটার একমাত্র কি বুঝতে পারে, কম্পিউটার একমাত্র বুঝতে পারে প্রোগ্রাম, যেটা প্রোগ্রামার লিখে দেয় কম্পিউটারকে। এবার কম্পিউটার সেই প্রোগ্রামটা বুঝতে পারে, সেই অনুযায়ী কাজ করে, রাইট? এবার আমি আসছি প্রবলেম সলভিং প্রসিডিওরে। প্রবলেম সলভিং প্রসিডিওর মানে কি, কোনো প্রবলেমকে সলভ করার জন্য কি প্রসিডিওর ফলো করতে হয়, ঠিক আছে? প্রথমে আগে আমাকে বুঝে নিতে হবে প্রবলেমের মানেটা কি। প্রবলেমের মানে কি, আমার ফোনের ব্যাটারি লো, আমি আজকের বাস ছেড়ে দিয়েছি, আজকের আমার পাসওয়ার্ড ভুলে গেছি, এগুলো কি প্রবলেম? না, এগুলো কোনো প্রবলেম নয়। মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম, এগুলো হচ্ছে ডেইলি লাইফ প্রবলেমস, বাট নট ইন দ্য টার্ম অফ কম্পিউটার সায়েন্স। ইন দ্য কম্পিউটার সায়েন্স the problem has a more precise meaning. What is problem? Problem মানে হচ্ছে যে কোনো টাস্ক। টাস্ক মানে যেটা তুমি কম্পিউটারকে দিয়ে পারফর্ম করাতে চাইছো, ঠিক আছে? a problem is a task that requires transforming given input into the desired output. মানে টাস্ক বলতে কি বোঝাচ্ছে, এমন একটা প্রবলেম যেটা তুমি কম্পিউটারকে কিছু গিভেন ইনপুটস দেবে। ধরো এ একটা, বি একটা, এখানে আমি এ আর বি বলে একটা নাম্বার দিলাম। এটা কাকে দিলাম? এইটা আমি দিলাম আমার এই যে প্রোগ্রামকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে প্রোগ্রাম, রাইট? এবার প্রোগ্রাম, এই প্রোগ্রাম এই দুটোকে কি করে একটা টাস্ক কমপ্লিট করবে, রাইট? আমি এমন একটা প্রোগ্রাম লিখে দেবো যে একটা টাস্ক কমপ্লিট করবে, কমপ্লিট করে আমায় কি দেবে, কমপ্লিট করে আমায় জেনারেট করে দেবে আমার আউটপুট। সো this is the task that the problem does, and this is the output it generates, and these are the inputs, right? বোঝা গেল? তাহলে প্রবলেম বলতে কি, কম্পিউটার যে কম্পিউটার যেগুলো পারফর্ম করার জন্য কি, ওকে কিছু গিভেন ইনপুটস লাগে। গিভেন ইনপুট দিয়ে ডিজায়ার্ড আউটপুট, মানে কি, প্রবলেম একটা ডিজায়ার্ড আউটপুট দেয়, মানে আমাকে এই আউটপুটটা জেনারেট করে দিতে হবে। তো সেই জেনারেট করে প্রবলেমটা একটা কম্পিউটার আউটপুট দেয়, রাইট? এইবার আমি বলেছি নোটিস দ্য থ্রি ইম্পর্টেন্ট পার্টস অফ আ প্রবলেম। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে রুলস, একটা হচ্ছে আউটপুট। ইনপুট মানে যেই ডেটাটা আমরা কম্পিউটারকে দিচ্ছি। রুলস মানে আমরা প্রোগ্রামের মধ্যে যে রুলস আমি লিখে দিচ্ছি, মানে প্রোগ্রামে কি কি করতে হবে, কি কি মেনে চলতে হবে, আর কিভাবে ইনপুট গুলো প্রসেস হবে আউটপুটে, রাইট? আর আউটপুট মানে হচ্ছে আমার রেজাল্ট, রাইট? আউটপুট মানে হচ্ছে আমার রেজাল্ট, যেটা আমি প্রোগ্রাম থেকে পাচ্ছি। এবার ডিজায়ার্ড আউটপুট এখানে কেন বলা হয়েছে? ডিজায়ার্ড আউটপুট মানে প্রোগ্রাম একটা নির্দিষ্ট আউটপুট চায়। সেই নির্দিষ্ট আউটপুট বলতে কিরকম, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এক্সাম্পল 1 এ লেখা আছে ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস। এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সাম, ঠিক আছে? আর তারপরে ইম্পর্টেন্ট জিনিস হলো টু নাম্বারস। এইটা টু নাম্বারস কি, টু নাম্বারস হচ্ছে আমার ইনপুট, টু নাম্বারস হচ্ছে আমার ইনপুট। আর সাম কি, সাম হচ্ছে আমার রুল, রাইট? আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এখানে ইনপুট নিয়েছি, এখানে দিয়েছি 8 আর 5 আমার ইনপুট, ঠিক আছে? 8 আর 5 আমার ইনপুট। আর এখানে রুলটা হচ্ছে অ্যাড দ্য নাম্বারস। এখানে বলেছে সাম করতে, সাম মানে অ্যাড, রাইট? মানে এখানে তোমার এই দুটো নাম্বারকে সাম করতে হবে। সাম করে আউটপুট কি বেরোবে? সাম করে বেরোবে আউটপুট 13। তাহলে আমার ডিজায়ার্ড আউটপুট কি ছিল? এদের সাম ছিল আমার ডিজায়ার্ড আউটপুট। তাহলে এই দুটো নাম্বারকে যোগ করে আমি কি পেয়ে গেলাম? আমার ডিজায়ার্ড আউটপুট, রাইট? এটা পেয়ে গেলাম আমার ডিজায়ার্ড আউটপুট। সো দ্যাটস দ্য কনসেপ্ট। এইবার আমি আরেকটু চলে আসছি প্রবলেম সলভিং প্রসিডিওরে, যেটা নিয়ে আমি আগে কথা বলছিলাম। Solving a problem via computer involves four critical stages. একটা প্রবলেমকে কিভাবে বুঝতে হয়, ঠিক আছে? একটা প্রবলেমকে কিভাবে বুঝে সেটাকে কিভাবে সলভ করতে হয়, সেটাকে স্টেপ বাই স্টেপ চারটে স্টেপে ভাঙা হয়েছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম। তোমাকে যে প্রবলেমটা দেওয়া হচ্ছে, মানে ধরি এখানে যদি দুটো নাম্বারকে যোগ করতেও দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে দুটো নাম্বারকে আমাকে এখানে যোগ করতে দিয়েছে, দুটো ইনপুট আমাকে দিয়ে দিয়েছে। আর অ্যানালাইজিং দ্য প্রবলেম মানে, আমাকে বুঝতে হবে এটাকে আমি কি কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে?
আমি a প্লাস বি করতে পারি, এরকম ভাবে ডাইরেক্টলি সলভ করতে পারি। বা আমি কি করতে পারি, a প্লাস বি কে টোটাল করলাম, a প্লাস বি কে টোটাল করে ধরে নিলাম আমি s পাচ্ছি, মানে সাম পাচ্ছি। এবার এখান থেকে আমি যদি b মাইনাস করি, ঠিক আছে, বি মাইনাস করে আমি ধরলাম আমি বি মাইনাস করে পেয়ে যাচ্ছি ডি। এবার ডি এর সাথে আবার যদি আমি বি প্লাস করি, আবার কিন্তু আমি সামেই ফিরে আসছি। এটার কোনো লজিক হয় না এটা করার, কিন্তু এটাও একটা মেথড বা পদ্ধতি যেভাবে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, কারেক্ট অ্যান্সার আমার কাছে আসবেই। ঠিক আছে, কিন্তু এটা কি এফিশিয়েন্ট? না, এফিশিয়েন্ট না। আমার কাছে এফিশিয়েন্ট কোনটা? আমার কাছে এফিশিয়েন্ট হচ্ছে শুধুমাত্র এ প্লাস বি করাটাই আমার কাছে এফিশিয়েন্ট। তাহলে এগুলো হচ্ছে এক একটা মেথড, তার মধ্যে থেকে তোমরা সিলেক্ট করে নিতে হবে কোনটা সব থেকে এফিশিয়েন্ট মেথড, যেটা তোমার করা উচিত। আর ডেভেলপিং দ্য সলিউশন মানে সলিউশনটা তুমি কিভাবে, প্রবলেমটাকে কিভাবে তুমি সলভ করবে, সেটাকে একটা পরিকল্পনার মাধ্যমে দেখা, মানে একটা প্ল্যান বানানো সেটাকে সলভ করার। এখানে আমি যদি একটা দুটো নাম্বারকে যোগ করা প্ল্যান বানাই, সেটার প্ল্যানটা কিরকম হবে? একজন ইউজার আসবে, ইউজার দুটো ইনপুট হয়তো তোমাকে প্রোগ্রামকে দেবে। এবার সেই ইনপুটটাকে নিয়ে তোমাকে দুটোকে পরপর যোগ করতে হবে। যোগ করে যে রেজাল্টটা আসবে ওটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। ভেরিয়েবলের কনসেপ্ট আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছি। আর সেই যে ভেরিয়েবলটা, রেজাল্ট ভেরিয়েবল আছে, সেটাকে পরে গিয়ে তোমার প্রিন্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে আমি প্ল্যান করে নিলাম। এবার কোডিং এন্ড ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেটাকে কোড করা, রাইট? আমার হচ্ছে এটা প্ল্যান, এটাকে আমি অনেক কটা ল্যাঙ্গুয়েজে করতে পারি, যেমন পাইথন, সি, সি প্লাস প্লাস। তো এবার আমাদের সিলেবাসে যেহেতু সি আছে, তাহলে এটাকে আমি কি করতে হবে, এই প্রবলেমের যে সলিউশন আছে এটাকে আমার সেই কোডে লিখতে হবে, রাইট? আমাকে তাহলে এখানে কি করতে হবে, সি কোডে লিখতে হবে। এই লেখাটাকেই বলছে কোডিং এন্ড ইমপ্লিমেন্টেশন। আশা করি এটা বোঝা গেছে। এইবারে প্রবলেম ইনস্ট্যান্স কাকে বলে, রাইট? প্রবলেম ইনস্ট্যান্স মানে আমরা কোনো প্রবলেমকে যে স্পেসিফিক ইনপুট দিচ্ছি, মানে যে নির্দিষ্ট ইনপুট দিচ্ছি, যে অ্যাকচুয়াল কেস যেটা প্রোগ্রামের, যেটাকে সলভ করতে হবে, সেটাকেই বলে প্রবলেম ইনস্ট্যান্স, রাইট? যেমন হচ্ছে সাম অফ টু নাম্বারস এর প্রবলেম ইনস্ট্যান্স দেওয়া আছে 10 আর 20। যেমন হচ্ছে ফাইন্ড গ্রেটার অফ টু নাম্বারস এর 25 35, মাল্টিপ্লাই টু নাম্বারস এর 10 20। এগুলো কি? যেগুলো দিয়ে প্রবলেম ইনস্ট্যান্স, মানে এগুলো অ্যাজ এ ইনপুট প্রবলেমের কাছে যাচ্ছে, আর সেইটাকেই প্রবলেম সলভিং, সেটাকে সলভ করছে একটা প্রোগ্রাম, সেটাকে সলভ করছে। এটাই হচ্ছে আমার স্পেসিফিক ইনপুট, মানে নির্দিষ্ট ইনপুট দেওয়া হচ্ছে আর সেটা থেকে আমার সলিউশন বা আউটপুট বেরিয়ে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কেস, যেটাকে আমাকে সলভ করতে হবে। আচ্ছা, এবারে আসছি আমি জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশনের ব্যাপারে। জেনারেলাইজেশন বলতে কি? জেনারেলাইজেশন মানে হচ্ছে আমাকে একটা এমন প্রবলেম ডেভেলপ করতে হবে যেটা সব রকম ইনপুটেই কাজ করবে। এটার মানে এটা কি? আমি একটা সলিউশন ডেভেলপ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম, রাইট? এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম। এইবারে ব্যাপারটা হলো, আমি এখানে এই যে ধরি এখানে কি করছি, এখানে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার, এই প্রোগ্রামটা ধরো ম্যাক্সিমাম নাম্বার ক্যালকুলেট করছে, ঠিক আছে? এত কটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কি? এইবার আমি ইনপুট হিসাবে আমি এত কটা নম্বরে দিতে পারি, যে 12 65 34 90 99, এত কটা ইনপুট দিলেও আমার কাছে কি আসবে? আমার কাছে রাইট অ্যান্সার আসবে। আর আমি যদি তার থেকে কম ইনপুটও দিই, তখন কি হবে? তখন আমার কাছে রাইট অ্যান্সারই আসবে। এর মানে হচ্ছে জেনারেলাইজেশন মানে হচ্ছে আমি যে কোনো ইনপুট দিই, যত ইচ্ছা বড় ইনপুট দিই, এবং ভ্যালিড হতে হবে। ভ্যালিড মানে আমি যদি ম্যাক্স নাম্বার খুঁজি, তাহলে সেখানে আমি কোনো ক্যারেক্টার বা লেটার দেবো না, আমাকে সবকটাকেই নাম্বার দিতে হবে। তাহলে কিন্তু আমি যত ইচ্ছা নম্বর দিই, যত কম নম্বর দিই, তিনটে দিই, চারটে দিই, পাঁচটা দিই, ও আমাকে অ্যাজ আ রেজাল্ট ঠিক উত্তরই দেবে। তো এটাকে বলে জেনারেলাইজেশন, তোমার সলিউশনটাকে জেনারেলাইজ করা, যাতে এটা যে কোনো ইনপুট হিসেবেই কাজ করতে পারে। আর স্পেশাল কেস হচ্ছে কিছুই না, ন্যারো ডাউন ভার্সন অফ এ জেনারেল রুল। এই যে আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার ফ্রম দ্য নাম্বারস। এগুলো হচ্ছে একটা স্পেশাল কেস, রাইট? এটাকে পড়ে বোঝার চেষ্টা করো আমি কিভাবে লিখেছি। আর যদি তোমার মনে হয় যে আমি অতটা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই তুমি কোনো এআই টুলের সাহায্যে নাও, আরেকটু ডিপে গিয়ে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, কারণ আমি এই ক্ষেত্রে এই জিনিসটা পড়ানোর ক্ষেত্রে দেখেছি অনেক কটা বই এক একটা জিনিসের নানান রকমের ডেফিনেশন দেওয়া আছে। তো কারোর সাথে মিলছে আবার কারোর সাথে মিলছে না, কিছু ক্ষেত্রে আলাদা আসছে, কিছু ক্ষেত্রে আলাদা। তবে যতটা মেইন জিনিস যেগুলো আছে আমি ওগুলোই বলার চেষ্টা করছি। এবার এখানে একটা ব্যাপার আসছে, কম্পিউটেশনাল প্রবলেমস। ঠিক আছে, কম্পিউটারের জন্য যে যে প্রবলেম দেওয়া হয় সেগুলোকে অনেক কটা ক্লাসে ভাগ করা হয়। আমি এইখানে ক্লাসগুলো দিয়েছি, একটা হলো ডিসিশন, একটা কাউন্টিং, একটা সার্চ, একটা অপটিমাইজেশন। এই এছাড়াও আরো দুটো কি একটা হয় বোধহয়, কিন্তু এজ পার সিলেবাস এই চারটি দেওয়া হয়েছে। এবার এই যে নোটস গুলো আছে, এগুলো তুমি কিভাবে ডাউনলোড করবে? আমাদের নিচে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক দেওয়া আছে,
সেখানে যাও, আমাদের গ্রুপটাকে জয়েন করো, তার অ্যাবাউট সেকশন তুমি দেখতে পাবে নোটসের লিংক আছে, এটা ড্রাইভের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তুমি সব নোটসই অ্যাক্সেস করতে পারবে। এখানে প্রথম আসছে আমি ডিসিশন বলতে যেসব প্রবলেম গুলো অ্যান্সার শুধু ইয়েস বা নো হবে, যেমন এখানে আমি एग्जांपल দিয়ে দিয়েছি 17 এর প্রাইম নাম্বার। কাউন্টিং মানে কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড সলিউশনস, হাউ মেনি পাথ এক্সিস্ট ফ্রম নোড এ টু নোড বি। সার্চ সার্চ মানে কোন এলিমেন্টকে খুঁজে বার করা, ঠিক আছে, অ্যাজ পার গিভেন ক্রাইটেরিয়া। গিভেন ক্রাইটেরিয়া মানে কি? গিভেন ক্রাইটেরিয়া মানে হচ্ছে কন্ডিশন, যেটা নিয়ে আমি আগেরবারে কথা বলেছিলাম, মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম কন্ডিশন কি, যখন ইফ এলস এই যে কোড গুলো করি, ইফ এলস যখন কোড লিখি, ইফ বলে ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কন্ডিশন লিখি, মানে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, যদি এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করো, তাহলে এটা কি বলে? কন্ডিশন, যেটা অবশ্যই ফলো করতে হবে। আর গিভেন ক্রাইটেরিয়া মানে কোন এলিমেন্টকে আমি একটা ডেটা সেট থেকে খুঁজে বার করতে বলছি যদি এটা এই ক্রাইটেরিয়াটা ফলো করে, ঠিক আছে, স্যাটিসফাইজ মানে ফলো করে। এখানে एग्जांपल আছে, ফাইন্ড দ্য ইনডেক্স অফ ভ্যালু x ইন আ লিস্ট। আবার এখানে দিয়েছে ফাইন্ড দ্য বেস্ট সলিউশন অ্যামং অল চয়েস, এটা হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে অনেক কটা সলিউশনের মধ্যে বেস্ট সলিউশনটাকে তুলে ধরা, রাইট। এবার ফাইন্ড দ্য শর্টেস্ট ড্রাইভিং রুট বিটুইন টু সিটিজ, এটা কিন্তু গুগল ম্যাপে প্রচুর ইউজ করা হয়। এটা হচ্ছে অপটিমাইজেশন প্রবলেমস এবং অপটিমাইজেশন সলিউশনস এর একটা एग्जांपल। এবার প্রবলেম অ্যানালাইসিস এন্ড সলিউশন অ্যাপ্রোচেস এর মধ্যে আমি যদি যাই, এখানে কি বলছে? প্রবলেম অ্যানালাইসিস আর সলিউশন অ্যাপ্রোচেস, প্রবলেম অ্যানালাইসিস এন্ড সলিউশন অ্যাপ্রোচেস, এইটা একটু অ্যাডভান্স লেভেলের টপিক, কিন্তু আমি যতটা পারি অ্যাজ আ বিগিনার লেভেল আমি বোঝানোর চেষ্টা করি। আশা করি এখন পর্যন্ত কি প্রোগ্রামে অতটা অ্যাডভান্স যাওনি। এখানে বেসিক লেভেলটা কি হচ্ছে? ব্রুট ফোর্স, ডিভাইড এন্ড কনক্যার, গ্রিডি অ্যাপ্রোচ, ডাইনামিক প্রোগ্রামিং। আশা করি এই ওয়ার্ডগুলো মাথার উপর দিয়ে গেল, কিন্তু ওয়ার্ডগুলো আসলে মানেটা কি? আমরা যখন কোড করি, ঠিক আছে, আমরা যখন কোনো প্রবলেমকে সলভ করি, একটা প্রবলেম অনেক রকম ভাবে সলভ হয়, ঠিক আছে। কিছু প্রবলেম যদি থাকে আমরা খুব ক্লিয়ারলি সলভ করে দিই, আবার কেউ কেউ একটা সলিউশন ডেভেলপ করে যেটা একটু পেঁচালো, কিন্তু সেটা আরো তাড়াতাড়ি সেই প্রবলেমটাকে সলভ করতে পারে। আমি একটা एग्जांपल দিচ্ছি, ক্লাসে তোমাকে টিচার একটা কোনো অঙ্ক দিল, রাইট। এবার তুমি কি করলে? তুমি অঙ্কটাকে ভেঙে 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 অনেক বড় করে সলভ করলে, কিন্তু তোমার অ্যানসারটা কারেক্ট এলো। আর তোমার যে ফ্রেন্ড আছে সে একটা ফর্মুলা ইউজ করলো, ঠিক আছে, আরেকটু কিছু একটা দুটো ফর্মুলা ইউজ করলো, সঙ্গে সঙ্গে তার অ্যানসার বেরিয়ে গেল। সে তোমার থেকে অনেক আগে অ্যানসারটা ক্যালকুলেট করতে পারলো। তাহলে কি তোমাদের দুজনেরই অ্যানসার কারেক্ট, কিন্তু তোমাদের দুজনের অ্যাপ্রোচটা আলাদা। তুমি ভালো করে লিখে লিখে এটাকে সলভ করলে, আর সে কি করলে একটা ফর্মুলা ইউজ করে সঙ্গে সঙ্গে সলভ করে নিল। সো এগুলো হচ্ছে একটা আলাদা রকম অ্যাপ্রোচ, কিভাবে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারি। এটা হচ্ছে ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স মানে যতটা সিম্পল ভাবে একটা প্রবলেমকে আমি সলভ করতে পারি, সেটা হচ্ছে আমার ব্রুট ফোর্স। আর ব্রুট ফোর্স মানে এভরি পসিবল কম্বিনেশন ফলো করা, রাইট। এটা যখন কোড করো তখন বোঝা যাবে। আর ডিভাইড এন্ড কনক্যার বলতে একটা প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমস মানে ছোট ছোট পার্টে ভাগ করে সেটাকে সলভ করা, ঠিক আছে। সলভ হয়ে গেলে কি ছোট ছোট ভাগে সলিউশন আসবে, তখন সেই সলিউশনস গুলোকে কম্বাইন করে আমার রেজাল্ট পাবো। এবার আমরা যখন প্রোগ্রামিং করব এগুলো এক এক করে আসবে, কোড করলে এগুলো বোঝা যাবে। গ্রিডি অ্যাপ্রোচ মানে মেক দ্য বেস্ট চয়েস এট ইচ ইমিডিয়েট স্টেপ, ঠিক আছে। ডাইনামিক প্রোগ্রামিং মানে ব্রেক দ্য প্রবলেম ইনটু ওভারল্যাপিং সাব প্রবলেমস, সলভ ইচ সাব প্রবলেম ওয়ান এন্ড স্টোর দ্য রেজাল্ট টু অ্যাভয়েড রিপিটেড ওয়ার্ক। এগুলো আস্তে আস্তে যখন করবো তখন বুঝে যাবে। নাও সো হোয়াট অ্যাবাউট দ্য অ্যালগরিদমস? অ্যালগরিদম হচ্ছে কম্পিউটারকে একটা স্টেপ বাই স্টেপ আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্পষ্ট সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট টেকস ইনপুট এন্ড প্রোডিউসেস আউটপুট ইন আ ফিনাইট অ্যামাউন্ট অফ টাইম। ফিনাইট মানে হচ্ছে লিমিটেড, রাইট। মানে হচ্ছে অ্যালগরিদম মানে হচ্ছে কম্পিউটারকে স্পষ্টভাবে একের পর এক ইনস্ট্রাকশন একটা সেট প্রোভাইড করা, যেটা ইনপুট নেয় এবং আউটপুট জেনারেট করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। মানে আমি যদি একটা অ্যালগরিদমের কথা বলি, আমি যদি কোনো একটা প্রবলেমের সলিউশন ডিজাইন করি, সেই সলিউশনটা এমন ডিজাইন হবে যে তার মধ্যে আমি যে প্রোগ্রামটাকে প্রোভাইড করছি, মানে সলিউশনের প্রোগ্রামটা প্রোভাইড করছি, সেটা অবশ্যই খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা থাকবে, স্টেপ বাই স্টেপ থাকবে, মানে প্রথম এই কাজটা করছে, তারপর এই কাজটা করছে, তারপর এই কাজটা করছে। আর যেটা অবশ্যই ইনপুট নিচ্ছে এবং আউটপুটটা জেনারেট করছে, আর সেটা একটা টাইমের মধ্যে শেষ হচ্ছে। এই ফিনাইট অ্যামাউন্ট অফ টাইম কেন বলা আছে, এটা টাইম কমপ্লেক্সিটি পড়লে বুঝতে পারবে। অ্যানালাইজিং অ্যালগরিদমস মানে এই অ্যালগরিদমের গুরুত্ব বোঝার জন্য দুটো জিনিস ইউজ করা হয়, এফিশিয়েন্সি, এটা হচ্ছে কারেক্টনেস। যখন কোনো কোডিং ইন্টারভিউ যাবে, ইন্টারভিউ তোমার কোডটাকে, ধরো তুমি একটা কোড লিখেছো, ঠিক আছে, আর
একই সাথে ধরি তোমার বন্ধু একটা কোড লিখেছে, তো ইন্টারভিউয়ার কি করে বুঝবে যে তুমি বেটার ক্যান্ডিডেট নাকি তোমার বন্ধু বেটার ক্যান্ডিডেট? তো সে দুজনেরই কোড পড়বে। এবার কোড পড়ে এই দুটো জিনিসের উপর বেস করে সে জাজ করবে তোমাদের দুজনের মধ্যে কাকে সিলেক্ট করা হবে। একটা হচ্ছে এফিসিয়েন্সি, একটা হচ্ছে কারেক্টনেস। কারেক্টনেস কারেক্টনেসটা আমি প্রথমে বলি। কারেক্টনেস হচ্ছে, একটা হচ্ছে পার্শিয়াল কারেক্টনেস, একটা হচ্ছে টোটাল কারেক্টনেস। পার্শিয়াল কারেক্টনেস মানে হচ্ছে অ্যালগরিদম শেষ হয়ে একটা সঠিক অ্যান্সার দিচ্ছে, আর টোটাল কারেক্টনেস হচ্ছে অ্যালগরিদম টার্মিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে তোমার প্রোগ্রাম রান করাও স্টপ করছে, তার সাথে সাথে এবং অ্যানসারও ঠিক দিচ্ছে, যেটা সব কটা ইনপুটের জন্য একই, মানে সব কটা ইনপুটের জন্য একদম ঠিক অ্যানসার দিতে পারছে। ঠিক আছে, টার্মিনেট হচ্ছে, এটা হচ্ছে টোটাল কারেক্টনেস এর হবে। টার্মিনেট হচ্ছে তোমার প্রোগ্রাম, কিন্তু এতে টার্মিনেট না হয় অ্যালগরিদম ফিনিশ করছে এবং এটা সঠিক অ্যানসার দিচ্ছে। ঠিক আছে, এইটা তোমাকে একটু ডিপে বুঝতে হবে, তবে তুমি বুঝতে পারবে এটা মানে আমি কি বলতে চাইছি। কিন্তু প্রথম সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এখানে এফিসিয়েন্সিটা। এফিসিয়েন্সির মধ্যে হচ্ছে একটা টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে তোমার প্রোগ্রামটায় তুমি যে কোডটা লিখেছো সেখানে যে ইনপুট প্রোভাইড করা হচ্ছে, রাইট? আমি এখানে বলছি অ্যালগরিদম, অ্যালগরিদম কিন্তু ইনপুট নেবে এবং আউটপুটও প্রডিউস করবে। ঠিক আছে, এই যে তুমি যে অ্যালগরিদমটা লিখেছো, কোডটা লিখেছো, সেইটা যে তুমি ইনপুট দিচ্ছ, পরবর্তীকালে আমি যদি অ্যাজ এ কোম্পানি তুমি ভেবে দেখো, কোনো কোম্পানিতে যখন কাজ করো, তুমি একটা বড় প্রোগ্রাম লিখেছো, সেটা তুমি টেস্ট করে দেখছো পাঁচটা ইনপুট, একটা পাঁচটা পরপর ইনপুট দিলে অ্যাজ এ নাম্বার। কিন্তু অ্যাজ এ কোম্পানি কোন অ্যাপ হিসেবে যদি তুমি ধরো, পরবর্তীকালে যখন রিয়েল ইউজার্স ইউজ করবে, তারা তো 1,00,000 খানা, 1 থেকে 5 লক্ষ খানা নাম্বার ইনপুট হিসেবে তোমায় দিল, তখন তোমার প্রোগ্রাম, তোমার লেখা কোড কতটা টাইম নেবে, সেটা কি বলছে টাইম কমপ্লেক্সিটি, রাইট? মানে তোমার যে প্রোগ্রামে লেখা, সেটা ইনপুট সাইজ গ্রো হলে তোমার প্রোগ্রামের টাইমিং কত হারে বাড়বে। ঠিক আছে, কত কত হারে বাড়বে, এইটাকেই বলছে টাইম কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি একই একই কনসেপ্টে আছে। স্পেস কমপ্লেক্সিটি কি কনসেপ্টে আছে, যে তোমার ইনপুট সাইজ বাড়লে কিভাবে তোমার মেমোরি স্পেস বাড়বে, রাইট? এই দুটো পড়লেই তুমি বুঝতে পারবে আমি কিভাবে লিখেছি। কিন্তু প্রথমত এই দুটোই কিন্তু অ্যাডভান্স টপিক, বেসিক টপিক না। তো যত কোড করবে, তত কোড করতে করতে আস্তে আস্তে এগুলো বুঝতে হবে। এগুলো প্রথমেই বলে দিই, এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, রাইট? এবারে প্রবলেম অ্যানালাইসিস বলতে is a crucial first phase of problem solving where you deeply examine a problem to understand its core requirement, boundaries and goals, right? প্রবলেম অ্যানালাইসিস মানে কি? প্রবলেম অ্যানালাইসিস মানে হচ্ছে কোনো প্রবলেমকে অ্যানালাইজ করে বোঝা, তাতে কি কি ইনপুট দেওয়া হয়েছে, সেটা কি কি আউটপুট চাইছে, এবং তাতে কি কি কনস্ট্রেন্টস দেওয়া হয়েছে। কনস্ট্রেন্টস মানে হচ্ছে তার মধ্যে কি কি রুল ফলো করতে হবে, বা আমি কি কি ফর্মুলা ইউজ করব, তার মধ্যে কি কি লিমিটেশনস আছে, যে এর থেকে বেশি টাইম নেবে না, বা এই ইনপুট গুলো এখানে ভ্যালিড হবে না, এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্রেন্টস, রাইট? কিছু রুলস, কিছু ফর্মুলা, কিছু লিমিটেশন, এজ কেসেস মানে পরে পরে গিয়ে বুঝবে, এগুলো সবই অ্যাডভান্স টপিক। আর এক্সাম্পল হিসেবে এই আমি এখানে একটা দিয়ে দিয়েছি, ওভারটাইম মাস্ট বি পেড এট 1.5x দ্য নরমাল রেট ফর এনি আওয়ার্স। তুমি কোনো কোম্পানির জন্য একটা প্রোগ্রাম লিখেছো, রাইট? সফটওয়্যারে একটা প্রোগ্রাম লিখেছো, তো সেখানে তুমি প্রোগ্রামে একটা কনস্ট্রেন্ট সেট করে দিয়েছো যে যারা যারা ওভারটাইম করছে তারা 1.5x এক্সট্রা স্যালারি পাবে। So these are all constraints and these are rules, right? এবার হচ্ছে প্রবলেম সলভিং স্টেপস কি কি। প্রবলেম সলভিং এর জন্য কিছু স্টেপস, প্রথমেই হচ্ছে যখন তোমাকে কোনো প্রবলেম দেবে, প্রবলেমটাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য কিছু প্ল্যান বানাতে হবে, রাইট? সেটাকে আমি যদি প্রবলেম ভেঙে ভেঙে সলভ করি, সেটা একটা প্ল্যান হতে পারে। তারপর নানান রকম অ্যাপ্রোচ দিয়ে সেটাকে সলভ করা যেতে পারে। ঠিক আছে, এক্সিকিউট মানে ক্যারি আউট দ্য প্ল্যান স্টেপ টু গেট দ্য সলিউশন। ঠিক আছে, এক্সিকিউট করা কোডটাকে। রিভিউ মানে তোমার কোডটাকে শেষে এসে চেক করা যে প্রথমত তোমার অ্যানসারটা রাইট হয়েছে কিনা, যে আউটপুটটা তোমায় দিয়েছে সেটা রাইট কিনা সেইটা চেক করা। আর তারপর হচ্ছে যদি তোমার কোডে কোনো ভুল হয়ে থাকে সেটাকে চেক করা। আর তারপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সলিউশনটাকে ইমপ্রুভ করা, যে কোডটা আমি লিখেছি তার মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট হলে টাইম কমপ্লেক্সিটি আমি আরো কমাতে পারি। এবার আসি ব্রেকিং দ্য প্রবলেম ইনটু সাব প্রবলেমস। হোয়াট ইজ দিস? যেটা আমাদের সিলেবাসে আছে, ব্রেকিং দ্য প্রবলেম ইনটু সাব প্রবলেম। এটা আমি একটা ছোট একে বোঝাচ্ছি। ধরি আমাকে একটা বড় প্রবলেম দেওয়া হয়েছে, রাইট? প্রবলেম মানে একটা এটা ধরি ক্যালকুলেশনের জন্য একটা কিছু দেওয়া হয়েছে, একটা প্রবলেম দেওয়া হয়েছে। তো আমি কি করলাম, প্রবলেমটাকে আমি ছোট ছোট পার্টে ডিভাইড করলাম, রাইট? একটা ছোট পার্ট ডিভাইড করলাম, একটা ছোট পার্ট ডিভাইড করলাম, একটা ছোট পার্ট ডিভাইড করলাম, একটা ছোট পার্ট ডিভাইড করলাম। এইবারে এই প্রতিটা ছোট পার্টকে আমি কিভাবে সলভ করলাম, প্রথম আমি এই পার্টটাকে আমি সলভ করলাম, প্রথম আমি এই পার্টটাকে সলভ করলাম, তারপর এই পার্টটাকে সলভ করলাম, তারপর এই পার্টটাকে সলভ করলাম, তারপর এই পার্টটাকে, আর তারপর শেষমেশ এই পার্টটাকে।
তাহলে আমার সব কটা পার্ট হয়ে গেল। এবার এইখান থেকে আমি কটা পার্ট পেলাম, সলভ কটা পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ঠিক আছে, এবার এই কটাকে আমি কম্বাইন করে দিলাম একটা সলিউশন। ঠিক আছে, এটাকে তাহলে কি বলছি, এটাকে আমি বলছি ব্রেকিং দ্য প্রবলেম ইনটু সাব প্রবলেম। মানে যখন কোনো বড় কঠিন একটা প্রবলেম ধরো, একটা কমপ্লেক্স প্রবলেম তোমার কাছে আসবে, সেটাকে ছোট ছোট পার্টে ভেঙে দেওয়াকেই বলছে ব্রেকিং প্রবলেম ইনটু সাব প্রবলেম। ঠিক আছে, আর তারপর যে সলিউশনটা আসছে, পার্ট ওয়াইজ যে সলিউশন আসবে সেটাকে একসাথে কম্বাইন করে সলিউশন তৈরি করো। ঠিক আছে, যেমন আমরা কি করি, আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, প্রথম সবাই কি করে, প্রথম ইন্টারফেসটা ডিজাইন করে, যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, তারপরে তার মধ্যে কিছু পেজেস ক্রিয়েট করে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখে ফাংশনালিটি অ্যাড করে, তারপরে গিয়ে শেষমেশ ওয়েবসাইটটাকে টেস্ট করে। সো এগুলো একটা পার্ট। আর আরেকটা আমি যদি উদাহরণ দিই, এখানে প্রবলেম একটা দিয়ে রেখেছি, ক্রিয়েট আ প্রবলেম টু ক্যালকুলেট আ স্টুডেন্টস টোটাল মার্কস, আর হচ্ছে অ্যাভারেজ, মানে তার টোটাল নম্বর ক্যালকুলেট করতে হবে আর কত অ্যাভারেজ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। সেটাকে আমি কিভাবে ডিভাইড করতে পারি, প্রথম হচ্ছে একটা আমাকে প্রথম কিসের জন্য কোড লিখতে হবে, ইনপুট মার্কস এর জন্য আমি কোড লিখলাম, এটার জন্য আমি সলিউশন ডেভেলপ করলাম। ঠিক আছে, এটার জন্য আমি সলিউশন ডেভেলপ করলাম। তারপরে ক্যালকুলেট টোটাল, যে স্টুডেন্টের মার্ক আছে তার টোটাল ক্যালকুলেট করার জন্য একটা সলিউশন ডেভেলপ করলাম। তারপর এভারেজ ক্যালকুলেট করার জন্য একটা সলিউশন ডেভেলপ করলাম, আর রেজাল্ট দেখানোর জন্য একটা সলিউশন ডেভেলপ করলাম। এইবারে সব কটা ক্যালকুলেশন, সব কটা সলিউশন কিনে আমি যখন কম্বাইন করে একটা মেইন সলিউশন দিলাম, আর এটাই হয়ে যাচ্ছে আমার ব্রেকিং প্রবলেম ইনটু সাব প্রবলেমস এর রুল। মানে আমি একটা বড় প্রবলেমকে ভেঙে ছোট ছোট প্রবলেম নিয়ে সেটাকে সলভ করে একসাথে কম্বাইন করে যে রেজাল্ট তৈরি করা হচ্ছে, এটাকে বলছে কি না ব্রেকিং প্রবলেম ইনটু সাব প্রবলেম। যখন কোড করবো আরো ভালোভাবে বোঝা যাবে। ইনপুট ভ্যালিডেশন বলতে কি, ইনপুট ভ্যালিডেশনের টপিকে আসছি। আমি কোন একটা প্রোগ্রাম ক্রিয়েট করেছি, রাইট? এবার প্রোগ্রামের মধ্যে যে ডেটা যাচ্ছে, যে ইনপুট আমরা দিচ্ছি সেই ইনপুটটাকেও ভেরিফাই করা দরকার, রাইট? আমি ধরি তোমার প্রোগ্রামে আমি ইউজ করেছি এজ, কোন স্টুডেন্টের বয়স তোমার এন্টার করতে হবে। তো এবার যদি কোনো ইউজার বাই চান্স সেই এইজটাকে -5 দিয়ে দেয়, ধরি ভুল করে -5 হয়ে গেছে, তো সেটা কি তোমার প্রোগ্রাম নেওয়া উচিত? ধরি নিয়েও নিল, ঠিক আছে, তাহলে প্রোগ্রাম থেকে যে আউটপুটটা তুমি পাবে সেটা কিন্তু সব সময় ভুল হবে। ঠিক আছে, সব সময় রং হবে, রাইট? এবার এর ফলে কি হবে, পরবর্তীকালে তুমি যখন অন্য কিছু করবে, পরবর্তীকালে যখন এই প্রোগ্রামটা ব্যাকএন্ডে যাবে তখন গিয়ে পুরো একটা মেজর প্রবলেম ক্রিয়েট করে দেবে। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা লক ইউজ করতে হবে যেটা তোমার ইনপুটে থাকবে। মানে তোমার ইনপুট নেওয়ার আগে তোমার প্রোগ্রাম চেক করবে যে ইনপুটটা আদৌ কারেক্ট কিনা। যদি প্রোগ্রাম দেখে এটা -5 দেওয়া, +5 দেওয়া, তাহলে কি করবে, এটা রিজেক্ট করবে। তারপরে ধরি ইউজার এন্টার করলো 7, ঠিক আছে, এবার এখানে দেখবে 7 তো ঠিকঠাক নাম্বার, 7 এজ হয়, কারো 7 বছর বয়স হতে পারে, তখন অ্যাজ আ ইনপুট এটা একসেপ্ট করবে, প্রোগ্রাম একসেপ্ট করবে। তো দিস ইজ জাস্ট ইনপুট ভ্যালিডেশন, মানে ইনপুটটাকে চেক করা বা ভেরিফাই করা। ঠিক আছে, ঠিক এই এক্সাম্পলটা আমি দিয়ে রেখেছি, এখানটা পড়লে বুঝতে পারবে। আর প্রি কন্ডিশন পোস্ট কন্ডিশন মানে হচ্ছে, প্রি কন্ডিশন মানে হচ্ছে কোনো প্রোগ্রাম লেখার আগে একটা কন্ডিশন রান করানো, যাতে আমার যে প্রোগ্রামটা যেটা চলছে, যে ডেটা নিয়ে কাজ করে প্রোগ্রামটা, সেই ডেটাটা একদম কারেক্ট থাকে। ঠিক আছে, প্রি কন্ডিশন মানে, এবার আমি ধরে নিই আমি একটা প্রোগ্রাম ডেভেলপ করব যাতে আমার a ডিভাইডেড বাই b পারফর্ম করতে হবে। ঠিক আছে, এইটুকু একটা প্রবলেম পারফর্ম করতে হবে। এইবার এখানে আমার প্রি কন্ডিশন কি, এই যে b যে আছে, b টা কিন্তু অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, নট ইকুয়াল টু 0, কারণ আমরা ডিভিশনের রুল জানি, এটা যদি 0 হয় তাহলে ডিভিশন হবে না। তাহলে অবশ্যই এটাকে আমাকে এ হতে হবে, নন জিরো হতে হবে। তাহলে এটার জন্য আমাকে ইনপুট ভ্যালিডেশন ইউজ করতে হবে, কিন্তু ইনপুট ভ্যালিডেশনের জন্য যে কন্ডিশনটা আছে, এই যে 0 হবে না, নট ইকুয়াল টু 0, এটাকে কি বলছে, এটাকে বলছে প্রি কন্ডিশন, রাইট? এইটুকু বোঝা গেছে। আর পোস্ট কন্ডিশন মানে হচ্ছে প্রোগ্রাম লেখার পর যে কন্ডিশনটা ইউজ করা হচ্ছে। প্রোগ্রাম লেখার পর মানে হচ্ছে, আমি যদি ধরি অনেক কটা নাম্বার নিয়ে আমি একটা প্রোগ্রাম ক্যালকুলেট করছি, ঠিক আছে, যার মধ্যে অনেক কটা নাম্বার আছে। এইবার এখান থেকে আমি যদি ম্যাক্সিমামটা কালেক্ট করছি, রাইট? এবার এখান থেকে আমার কি বললো, ম্যাক্স নাম্বারটা চলে এলো, সব থেকে বড় নাম্বার কোনটা, লার্জেস্ট নাম্বার কোনটা, এবার চলে এলো। এইবার আমি এখানে চেক করে একবার দেখবো আমার যে আউটপুটটা বেরিয়েছে সেটা কি আদৌ রাইট। ঠিক আছে, যদি কোনো ম্যাক্স নাম্বার বা লার্জেস্ট নাম্বার ইন দ্য নাম্বারস এ বেরোয়, তখন সেটা কি হবে, তখন সেটা সবকটা নাম্বারের সাথে এক সমান হবে, না হলে গ্রেটার হবে, রাইট? এক গ্রেটার হবে নাহলে ইকুয়াল হবে। আর যদি এখান থেকে যে কোনো নাম্বার থেকে ছোট হয় তাহলে নিশ্চয়ই ওটা ভুল। ঠিক আছে, তাহলে ওটা ভুল প্রোগ্রাম হয়েছে। তাহলে অবশ্যই গ্রেটার হবে না হলে ইকুয়াল হবে, রাইট? তাহলে সেটা তোমার কারেক্ট আউটপুট হবে। সো দিস ইজ পোস্ট কন্ডিশন, যে কন্ডিশনটা প্রোগ্রামের পর দেখা যাবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে প্রি কন্ডিশন, এটা হচ্ছে প্রোগ্রামের আগে দেখা যাবে।
সো এতটুকুই আজকের ইউনিটের টপিকটাকে কভার করা হলো, কনসেপ্টগুলো কভার করা হলো। এটা এখানে বেশিরভাগটাই কিন্তু থিওরি আছে, তো অবশ্যই থিওরিটা এখান থেকে পড়তে হবে, যে অতটা কনসেপ্ট এখানে নেই। তো মেইনলি থিওরিতে ফোকাস করতে, এই নোটসটা কিন্তু থিওরির জন্য একদম সাফিসিয়েন্ট নয়, জাস্ট ফর দ্য কনসেপ্ট দিস নোটস আর ক্রিয়েটেড। So you can download the notes from our WhatsApp community. You can get the link from the description and can easily access it. So for today's lesson, this is complete and thank you.